আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুশি কাটার দুটি হার্ট শেপের টিউটোরিয়াল নিয়ে আজ হাজির হয়ে গেলাম। এই হার্ট শেপ দিয়ে আমি দুটো টেবিল ম্যাট তৈরি করেছি। এই টেবিল ম্যাট দিয়ে আপনি আপনার প্রিয়জনের বার্থডে বা ম্যারেজ ডেতে অথবা ভ্যালেন্টাইন ডেতে আপনার টেবিলকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে দুটো কালারের টেবিল ম্যাট তৈরি করেছি, একটি পিঙ্ক কালার এবং একটি রেড কালার। আপনাদের কোন কালার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুরু করা যাক। কাজটি করার জন্য প্রথমে আমাদের লাগবে সামারিয়ান সুতা। আমি এখানে পিঙ্ক কালার সামারিয়ান সুতা এবং গোল্ডেন কালার সামারিয়ান সুতা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের সুতা নিতে পারেন। আর কুশের ঠোক নিয়েছি 4 মিলিমিটার। প্রথমে আমরা পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ করব। তো পিঙ্ক কালারের সুতাটিতে আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এরপর আমরা চেন তৈরি করব। আমি 47টি চেন তৈরি করে নিচ্ছি। আপনারা যদি আরও বড় টেবিল ম্যাট তৈরি করতে চান তাহলে চেনের সংখ্যা বাড়িয়ে নেবেন। তো আমি 47টি তৈরি করে ফিরে আসছি। দেখুন আমি 47টি চেন তৈরি করেছি। এবার 3টি চেন বাদ দিয়ে আমি 4 নাম্বার চেন থেকে ডাবল ক্রোশেট করব। তো 3টি বাদ দিয়ে নিচ্ছি। 4 নাম্বার চেনে একটি আমি ডাবল ক্রোশেট করব। এই যে 4 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই দেখুন 4 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই 3টি চেন আমার একটি ডাবল ক্রোশেট, আর এই যে দুটি ডাবল ক্রোশেট হলো। আমাদের এইভাবে 20টি ডাবল ক্রোশেট করতে হবে। তো দুটি হয়েছে, 3, 4, 5। তো এভাবে 20টি করতে হবে। আমি 5টি করেছি, যে 1, 2, 3, 4, 5, আর আমি আরও 15টি করে তারপরে ফিরে আসছি। দেখুন আমি 20টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা 5টি ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। অর্থাৎ আমরা প্রথমে সুতাটি পেঁচিয়ে নিব, তারপরে চেনে দিয়ে প্রথম যে চেনটি আছে ডাবল ক্রোশেটের পরে সেই চেনে দিব। এভাবে সুতাটি দিয়ে কুশি কাঁটাটি দিয়ে সুতাটি পেঁচিয়ে এনে দুটো লুপ ছেড়ে দেব। আর দুটো লুপ আপনার কুশি কাঁটাতে থাকবে। একবার করলাম, আর একবার সুতাটি পেঁচিয়ে এনে পরবর্তী চেনে দেব এবং এভাবে পেঁচিয়ে এনে দুটো লুপ ছাড়ব। দুটি হলো আমার, 3টি লুপ থাকলো। আবার এবার 3 নাম্বার চেনে সুতাটি এভাবে দিয়ে কুশি কাঁটাটি দিয়ে সুতা পেঁচিয়ে এনে দুটো লুপ ছেড়ে দেব। আমার এবার 4টি লুপ থাকলো। 3টি হলো আমাদের আরও 2বার করতে হবে। তো এবার সুতাটি আবারও পেঁচিয়ে এনে 4 নাম্বার চেনে আমরা কুশি কাঁটাটি দিয়ে দেব এবং সুতাটি টেনে এনে দুটো লুপ ছাড়ব। দেখুন এবার আবারও সুতাটি পেঁচিয়ে এনে 5 নাম্বার চেনে আমরা কুশি কাঁটাটি দিয়ে সুতা পেঁচিয়ে এনে দুটো লুপ ছেড়ে দেব। এবার আপনার কুশি কাঁটাতে মোট 2, 2, 4, 5, 6, 7, 8টি থাকবে। তখন সবগুলো লুপ আমি একবারে ছেড়ে দিব। এই দেখুন আমি সবগুলো লুপ এভাবে একবারে ছেড়ে দিচ্ছি। এই যে ছেড়ে দিলাম। এটি আমাদের লাভ শেপ তৈরি হওয়ার জন্য সাহায্য করবে। তো এইভাবে হয়েছে। এবার আবার আমরা এই পাশে 20টি ডাবল ক্রোশেট করে নেব। তো সুতাটি পেঁচিয়ে নিচ্ছি, পরবর্তী চেন থেকে একটি করে ডাবল ক্রোশেট দিচ্ছি। তাহলে এই পাশেও আমরা আবার 20টি ডাবল ক্রোশেট দিয়ে নেব। 2টি দিলাম, 3টি, এভাবে আমি 20টি করে নিচ্ছি। তো 20টি করে নিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এই পাশে করে নিয়েছি, 19টি করেছি, আর লাস্টে একটি চেন বাকি আছে। এই চেনে আমরা এখন এই যে লাস্টের এই চেনে আমরা 6টি ডাবল ক্রোশেট করব। তো এই 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি ডাবল ক্রোশেট আমরা এই পাশে করে নিলাম। দেখুন 6টি ডাবল ক্রোশেট করেছি। এই যে আমাদের এরকম শেপ চলে এসেছে। এবার আমরা অপোজিট সাইডে কাজ করব। এবার প্রথমে আমরা যে 6টি ডাবল ক্রোশেট দিয়েছিলাম, প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি মার্কার আটকিয়ে নিয়েছি। এবার
আমি আবার ডাবল ক্রোশেট দিব। পরবর্তী ডাবল ক্রোশেট থেকে এভাবে ডাবল ক্রোশেট দিতে শুরু করব। 1টি 2টি 3টি, এভাবে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দেব। 3টি, এভাবে আমি এই যে কর্নার পর্যন্ত এইটার আগ পর্যন্ত ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। দেখুন এই যে ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি, সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়েছি। এবার আমরা এই যে 5টি ডাবল ক্রোশেটের যে মাঝের চেনটি, এই যেখানে যে করেছিলাম 5টি ডাবল ক্রোশেট একসঙ্গে, সেই মাঝের চেনটিতে এখানে আমরা আবার 5টি ডাবল ক্রোশেট দেব। তো সুতা পেঁচিয়ে নিয়ে আমি 5টি ডাবল ক্রোশেট দিচ্ছি। 1টি 2টি 3টি 4টি 5টি ডাবল ক্রোশেট আমি মাঝের চেনটিতে, একটি চেনের মাঝে 5টি ডাবল ক্রোশেট দিলাম। এবার আবার আমরা মার্কার অ্যাড করব। এই পাশে 2টি ডাবল ক্রোশেট রাখবো, এই পাশে 2টি, মাঝে যে 3 নাম্বার চেন ডাবল ক্রোশেট, সেই 3 নাম্বারের মাথায় আমরা মার্কার অ্যাড করে দিচ্ছি, যাতে আমাদের এই স্থানটি হারিয়ে না যায়। এবার আমার বাকি সাইডে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় আবার একটি করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট আমরা আবার তৈরি করে নেব। এই যে ডাবল ক্রোশেট, এই যে দেখুন, এই যে পরবর্তী ডাবল ক্রোশেট, এটা একটু খেয়াল করে দেবেন যাতে পরবর্তী ডাবল ক্রোশেটটি বোঝা যায় যে আমি ডাবল ক্রোশেট দিচ্ছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা একটি করে ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। এই পর্যন্ত দিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ডাবল ক্রোশেট শেষ করেছি এই পর্যন্ত। এবার দেখুন এই পাশে আমরা 6টি ডাবল ক্রোশেট করেছিলাম, তাহলে আমাদের এই পাশেও 6টি করতে হবে। তো 6টির জন্য আমাদের এই যে কুশি কাটার এখানে এই একটি ডাবল ক্রোশেট আছে এবং এই পাশে একটি আছে, 2টি আছে, এটি একটি, এই জন্য মাঝখানে আমাদের আর 4টি করলেই 6টি হয়ে যাবে। তো মাঝে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই দেখুন এই যে ঠিক মাঝখানে আমি 4টি করে নিচ্ছি, তাহলে আমাদের 6টি হয়ে যাবে, কারণ আগে থেকে এই পাশে একটি এবং ওই পাশে একটি, 2টি ডাবল ক্রোশেট অলরেডি আমাদের রয়েছে। এই জন্য আমি 4টি ডাবল ক্রোশেট মাঝখানে করে নিচ্ছি। 2টো হলো, 3টি 4টি করার পরে এই দেখুন এই যে 5টি হয়ে গেল আমার এটি সহ। তো এই প্রথম ডাবল ক্রোশেটের মাথায় যেখানে যে আমরা প্রথম ডাবল ক্রোশেট দিয়েছিলাম সেটির মাথায় একটি মার্কার আমি অ্যাড করে নিচ্ছি। আপনাদের কাছে এরকম মার্কার না থাকলে আপনারা অন্য কোনো কালারের সুতাও ইউজ করতে পারেন। তারপর দেখুন এই যে 5টি হয়েছে আমার। এবার এই যে 6 নম্বর ডাবল ক্রোশেট যেটা আছে তার মাথাতে আমি স্লিপ নট দিয়ে সুতাটি অ্যাড করে দেব। এই যে এখানে আমি এভাবে স্লিপ নট দিয়ে সুতাটি অ্যাড করে দিচ্ছি। এবার আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে। তো আমি সেকেন্ড রাউন্ড শুরু করবো এবার। তার আগে আমি দেখিয়ে দিই শেপটি কেমন এসেছে। দেখুন এই যে আমাদের শেপটি এরকম এসেছে, এই যে এরকম। তো 3টি মার্কার আপনি 3 জায়গায় লাগিয়ে রাখবেন, তাহলে আপনার কাজটি তুলতে খুব সহজ হবে। এবার আমরা সেকেন্ড রাউন্ডের জন্য প্রথমে 3টি চেন দিয়ে নেব। 1 2 3, 3টি চেন দিয়ে একটা ডাবল ক্রোশেট। এবার পরবর্তী প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা একটি করে ডাবল ক্রোশেট দিব। লাস্টের 2টো আমরা বাদ রেখে বাকি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দেব। 2টি, যেখানে লাস্টের 2টি বাদ রাখবো, রেখে এই পর্যন্ত ডাবল ক্রোশেট দিয়ে নেব। তো আমি এই পর্যন্ত দিয়ে নিই, এই যে 2টি বাদ রেখে এই পর্যন্ত ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। 2টি ডাবল ক্রোশেট বাদ রেখেছি যে 2টো। এখন দেখুন এই যেখানে আমরা এভাবে সুতা পেঁচিয়ে নিয়ে কুশি কাঁটাটি প্রথম ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে প্রথমে 2টো লুপ ছেড়ে দেবো। কুশি কাঁটাতে থাকলো 2টি লুপ, আবার পেঁচিয়ে নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে পেঁচিয়ে নিয়ে
দুটো লুপ ছেড়ে দেব, 3টি লুপ থাকলো। আবার পেঁচিয়ে এনে মাঝেরটাতে দিব, পেঁচিয়ে এনে দুটো লুপ ছেড়ে দেব। এবার আমার থাকলো 4টি লুপ। আবার পেঁচিয়ে এনে এই পাশ থেকে আমরা দুটো ডাবল ক্রোশেট নেব, এই 4 নাম্বার ডাবল ক্রোশেট, দুটো লুপ ছাড়বো। এবার 5টি লুপ থাকলো। আবার পেঁচিয়ে এনে 5 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় দিচ্ছি, দুটো লুপ ছাড়লে আমার এবার থাকবে 6টি লুপ। এই 6টি লুপ আমরা একসঙ্গে ছেড়ে দেব। মাঝের এই জায়গাতে আমাদের প্রতিবারই এই কাজটি করতে হবে। এবার আবার পরবর্তী ডাবল ক্রোশেট থেকে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা একটি করে ডাবল ক্রোশেট দেব মার্কার পর্যন্ত। এভাবে ডাবল ক্রোশেট দেব, প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিচ্ছি। তো এইভাবে এখান থেকে আমরা এই মার্কার পর্যন্ত ডাবল ক্রোশেট দেব। এই যে আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশেট এখান থেকে করে নিয়েছি। এবার আমরা মার্কারের স্থানে চলে এসেছি। মার্কারের এই স্থানে আমাদের এই মাথায় যে 6টি ডাবল ক্রোশেট ছিল, আমরা মার্কারটি খুলে নিয়ে এবার মার্কারের এখানে যে 6টি ডাবল ক্রোশেট, এই 6টি ডাবল ক্রোশেটের মাথার প্রত্যেকটিতে আমরা 2টি করে ডাবল ক্রোশেট দেব। অর্থাৎ 6টি ডাবল ক্রোশেটের মাথায় 2টি করে দিলে আমাদের এই স্থানে মোট 12টি ডাবল ক্রোশেট হবে। তো দেখুন আমি প্রত্যেকটিতে 2টি করে দিচ্ছি। তো প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমি প্রথমে দুটো ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, 1টি 2টি। আবার দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় 2টো দিয়ে নিচ্ছি। তার আগে আমি এই যে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আবারও মার্ক দিয়ে রাখছি, মার্কার দিয়ে নিলাম। এবার আমরা সেকেন্ড ডাবল ক্রোশেটের মাথায় 2টো ডাবল ক্রোশেট করব। যে সেকেন্ড ডাবল ক্রোশেটের মাথায় আমি 2টো ডাবল ক্রোশেট করছি, 1টি 2টি। এবার তৃতীয় ডাবল ক্রোশেটের মাথায় 2টি করছি, 1টি 2টি। এবার আবার চতুর্থ ডাবল ক্রোশেটের মাথায় 2টি করছি, 1টি 2টি। এবার আমরা পঞ্চমটাতে করব। যে পঞ্চম ডাবল ক্রোশেটের মাথায় 2টি করছি, 1টি 2টি। এবার ষষ্ঠ ডাবল ক্রোশেটের মাথায় লাস্ট ডাবল ক্রোশেট, এটা আমাদের এখানে আবার 2টি করে নেব, 1টি 2টি। তাহলে আমাদের 6টি ডাবল ক্রোশেটের মাথায় 12টি ডাবল ক্রোশেট আমরা পেয়ে গেলাম। এই 6টির উপরে আমরা 12টি করলাম, 1টিতে 2টি করে করলাম। এবার আমরা পরবর্তী ডাবল ক্রোশেট থেকে মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় 1টি করে ডাবল ক্রোশেট দেব। তো আমি ডাবল ক্রোশেট দেওয়া শুরু করছি, এখান থেকে মার্কারের এই আগ পর্যন্ত আমরা দিয়ে নেব। তো আমরা এখান থেকে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় 1টি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় 1টি করে দিচ্ছি। তো আমি এই মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় 1টি করে ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। এখান থেকে এই যে এই পর্যন্ত ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। এই দেখুন ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে এবার আমরা মার্কারটি খুলে নিয়ে মার্কারের এই স্থানে 5টি ডাবল ক্রোশেট করব। এই জায়গাটি আপনার সব সময় একই থাকবে, প্রত্যেকবার আমাদের এখানে এইভাবে কাজ করতে হবে। এই জায়গায় আমরা এরকম 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই মাঝের একটি চেনে আমরা 5টি ডাবল ক্রোশেট করছি, 2টি 3টি 4টি 5টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এবার আবার আমরা মাঝের ডাবল ক্রোশেটটি মার্ক করে নিব, এর জন্য কাউন্ট করে নেব 1টি 2টি 3 নাম্বার ডাবল ক্রোশেটে। আমরা যে 5টি ডাবল ক্রোশেট দিলাম তার 3 নাম্বার ডাবল ক্রোশেটে, অর্থাৎ এই পাশে 2টি থাকবে, ওই পাশে 2টি ডাবল ক্রোশেট, মাঝের ডাবল ক্রোশেটে আমরা মার্ক করে নেব। এই যে এখানে 2টো আর এই পাশে 2টো, মাঝেরটাতে আমরা মার্ক করে নিলাম। এখন আবারও পরবর্তী প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় 1টি করে ডাবল ক্রোশেট করব মার্কারের আগ পর্যন্ত। তো এখান থেকে ডাবল ক্রোশেট করছি, পরবর্তী প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় 1টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যেভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা 1টি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এই মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় 1টি করে ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। এই দেখুন আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার এই মার্কার খুলে
সেম ওই পাশে যেভাবে করেছিলাম এই মার্কারটি আগে খুলে নেব, নিয়ে যে 6টি ডাবল ক্রোশেট আমাদের, তো এই পাশে যেভাবে 12টি দিয়েছি প্রত্যেকটির মাথায় 2টি করে, তো আমরা এখানেও সেম কাজটাই করব। তো প্রত্যেকটির মাথায় আমাদের 2টো করে দিতে হবে। তো প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমি প্রথমে 2টো দিয়ে নিচ্ছি, 1টি 2টো। এবার দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় আগে মার্ক করে নিই আমরা, প্রথম যে 2টো দিলাম তার প্রথমটাতে আমরা এরকম মার্কার দিয়ে অ্যাড করে রাখবো। মার্কারটি দিলে আপনার কাজ করতে সুবিধা হবে, কোনো জায়গাটি আপনি হারিয়ে ফেলবেন না। 2টি হলো, এবার 2 নাম্বারে আবার 2টো দিব, 1টি 2টি, আমাদের 4টি ডাবল ক্রোশেট হলো। এবার 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় 2টি দিব, 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আমরা 2টি দেব, 1টি 2টি, 3 নাম্বারে 2টো দিয়ে দিলাম। এবার 4 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় 2টি দেব, দেখুন 4 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আমরা 2টি দেব। প্রত্যেকটিতে আমরা 2টো করে দিচ্ছি, কিন্তু এই যে প্রত্যেকটি আমরা 2টো করে দিচ্ছি। এবার 4 নাম্বারে 2টো দিচ্ছি, 1টি 2টি। আবার 5 নাম্বারে আমরা 2টো দিব, যে 1টি 2টি। এবার 6 নাম্বারটা একটু খেয়াল করুন, 6 নাম্বারে আমরা 1টি ডাবল ক্রোশেট দেব, কারণ আমাদের এই পাশে অলরেডি 1টি ডাবল ক্রোশেট আছে। তো আমরা এই 6 নাম্বারে 1টি দিব, যে এখানে 1টি ডাবল ক্রোশেট দেব, এই যে দিয়ে নিলাম। আর এই যে এটা 1টি আছে, আমাদের 2টো হয়ে গেল। কিন্তু এইটাতে আমরা স্লিপ নট দিয়ে অ্যাড করে দিলেই আমাদের 2টো, মোট 12টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে 12টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমরা 3 নাম্বার রাউন্ড শুরু করব, এর জন্য প্রথমে 3টি চেন দিয়ে নেব। সেম এখন আগের মতোই প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা 1টি করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। একইভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট দিয়ে নেব। এইসব জায়গায় কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র 2 কর্নারে আপনার চেঞ্জ হবে। তো এখান থেকে আমি এখানে 2টো ডাবল ক্রোশেট বাকি রেখে এই পর্যন্ত ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। 2টো ডাবল ক্রোশেট বাকি রাখবেন, এই যেখানে মাঝের স্থানের আগে 2টো, এই 2টো ডাবল ক্রোশেট বাকি রেখে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা 1টি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এই দেখুন ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, আর আমার 2টো ডাবল ক্রোশেট বাকি আছে, যে দেখুন এই যে এখান থেকে 2টো, 1টি 2টি, এভাবে প্রত্যেকবার 2টো করে বাকি রাখতে হবে। এবার সুতাটি পেঁচিয়ে নিয়ে আমি প্রথম ডাবল ক্রোশেটের মাথায় এরকম নেব, আগের মতোই 2টো লুপ ছেড়ে দেব, 2টো থাকবে। দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় এভাবে নেব, 2টো লুপ ছেড়ে দেব, আবার মাঝেরটাতে নেব, এবার এরকম করে 2টো লুপ ছাড়বো। এবার এই পাশ থেকে আবার 2টো ডাবল ক্রোশেট, এখান থেকে এই যে 1টি নিচ্ছি, 2টো লুপ ছাড়বো, তারপরে আরেকটি নিচ্ছি, আমাদের 5টি হয়ে গেল। এভাবে 2টো লুপ ছাড়বো, এখন যতগুলো লুপ থাকবে আমি সবগুলো একসঙ্গে ছেড়ে দেব, যে এরকম শেপ আসবে। এবার আবার পরবর্তী ডাবল ক্রোশেট থেকে মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় 1টি করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এখান থেকে আমরা ডাবল ক্রোশেট দিচ্ছি, এভাবে মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় 1টি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, যে এই পর্যন্ত। তো আমি ওই পর্যন্ত মার্কারের আগ পর্যন্ত ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। যে মার্কারের আগ পর্যন্ত আমরা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি, এবার আমরা মার্কারটি খুলে নেব, নিয়ে এবার আমরা 12টি ডাবল ক্রোশেটের মাথায় কাজ করব। তো দেখুন প্রথম ডাবল ক্রোশেটের মাথায় আমরা 2টো ডাবল ক্রোশেট দেব, 1টি 2টি। প্রথমটার মাথায় আমরা 2টো দিয়ে নিলাম, প্রথমটিতে আবার আমরা মার্কারটি অ্যাড করে নেব, মার্কার অ্যাড করে নিয়েছি। এবার পরবর্তী ডাবল ক্রোশেটে দেখুন আমরা সিঙ্গেল 1টি ডাবল ক্রোশেট দেব, যে 1টি। এরপরে আবার পরবর্তীতে আবার 2টি দিব, 1টি চেনে 2টি ডাবল ক্রোশেট, 1টি 2টি। আবার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় 1টি দেব, 12টি চেনে ডাবল ক্রোশেটে আমাদের এভাবে কাজ করতে হবে। একটা আবার দিব 2টি, পরবর্তীতে আবার 2টি ডাবল ক্রোশেট একসঙ্গে, 1টি 2টি। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় সিঙ্গেল 1টি ডাবল ক্রোশেট, সিঙ্গেল 1টি ডাবল ক্রোশেট, এই যে 2টি 1টি, আবার 2টি 1টি, এভাবে আমাদের এই 12টির মাথায় কাজ করতে হবে। আবার আমরা
দুটো একসঙ্গে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, একটি দুটি দিয়ে নিলাম, পরবর্তী চেনে সিঙ্গেল একটি ডাবল ক্রোশেট, আবার পরেরটাতে আবার দুটো একসঙ্গে দিয়ে নেব, পরেরটাতে আমরা দুটো একসঙ্গে দিয়ে নিচ্ছি, একটি দুটি, তারপরেরটাতে আবার সিঙ্গেল একটি। এই রিপিটেশন আমাদের 6 বার হবে, তাহলে আমাদের 12টি ডাবল ক্রোশেটের মাথা কমপ্লিট হবে। একবার, দুইবার, তিনবার, চারবার, তারপর দুটো, 5 বার আমাদের আর একবার করে নিতে হবে। সিঙ্গেল একটি ডাবল ক্রোশেট আমি দিয়ে নিচ্ছি, আর এইবার পরবর্তীতে আবার দুটো, এই যে আমাদের 6 রিপিটেশন হয়ে গেল। দিয়ে নিলাম, এই যে এবার ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এই যে দেখুন, এই যে মার্কারের এই জায়গাতে দুটি ডাবল ক্রোশেট, একটি ফাঁকা আবার দুটি, একটি ফাঁকা আবার দুটি, একটি ফাঁকা আবার দুটি, আবার একটি আবার দুটি, মানে দুটি ডাবল ক্রোশেট একসঙ্গে আর একটি সিঙ্গেল ডাবল ক্রোশেট। এবার আবার পরবর্তী চেন থেকে একটি করে ডাবল ক্রোশেট দেব মার্কারের আগ পর্যন্ত। এখান থেকে একটি করে ডাবল ক্রোশেট দেব মার্কারের আগ পর্যন্ত। তো এভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, এই যে মার্কারের আগ পর্যন্ত দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত। তাই দেখুন ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। আবার এই জায়গাটি যে বলেছিলাম সেমই থাকবে, আমরা এই মার্কারটি খুলে নিয়ে মার্কারের জায়গায় একটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা 5টি দেব, মাঝের স্থানে একটি চেনে আমরা 5টি, একটি, দুটি, তিনটি, চারটি, 5টি। তারপরে এবার আমরা আবার মার্ক করে নিব মাঝের স্থানটি, এই পাশে দুটো ডাবল ক্রোশেট রাখবো এবং এই পাশে দুটো রাখবো, অর্থাৎ 3 নাম্বার চেনে প্রথম থেকে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আমরা যে 5টি ডাবল ক্রোশেট দিলাম সেটার 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আমরা মার্কারটি অ্যাড করে দেব। তারপর আবারও আমরা পরবর্তী ডাবল ক্রোশেট করা শুরু করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথা থেকে মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আশা করছি আপনারা কাজটি বুঝতে পারছেন। বুঝতে যদি না পেরে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। এখান থেকে আমি মার্কারের আগ পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। এই পর্যন্ত আমরা ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত। এবার আবার আমরা মার্কারের আগে, এবার মার্কারের এই স্থানটুকু এখানে যেভাবে ডাবল ক্রোশেট করেছিলাম সেম একইভাবে আমরা এই ডাবল ক্রোশেটটি এখানে করব। তো আমরা প্রথমে মার্কারটি খুলে নিচ্ছি, তারপর আমরা মার্কারের স্থানে প্রথমে দুটো ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, একটি ডাবল ক্রোশেটের মাথায় দুটি ডাবল ক্রোশেট, একটি, দুটি। তারপরে আবার মার্ক করে নেব আমরা। দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে করে নিলাম। এবার পরবর্তী চেনে আমরা সিঙ্গেল একটি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী চেনে আমরা দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে করছি, আবার একটি ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে দুটো একসঙ্গে, একটি, দুটি, আবার পরবর্তী চেনে একটি, তার পরবর্তী চেনে দুটো একসঙ্গে। এভাবে মোট আমরা 12টি ডাবল ক্রোশেটের মাথায় মোট 18টি ডাবল ক্রোশেট পাবো, অর্থাৎ দুটি ডাবল ক্রোশেট একসঙ্গে এবং একটি সিঙ্গেল ডাবল ক্রোশেট। দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে করলাম, এবার সিঙ্গেল একটি, সিঙ্গেল একটি ডাবল ক্রোশেট করছে, আবার দুটো একসঙ্গে, এখানে একটি, দুটি,
তারপর সিঙ্গেল একটি ডাবল ক্রোশেট, এই চেনে সিঙ্গেল একটি, পরবর্তী চেনে সিঙ্গেল একটি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী চেনে দুটি একসঙ্গে, এই যে এটিতে আমরা দুটো একসঙ্গে দেব, একটি দুটি। তার পরবর্তীতে আমাদের সিঙ্গেল একটি দিতে হবে। তো আমি আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এখানে দুটো হয়েছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, যে ছয়বার, আমাদের 6টি রিপিটেশন হয়ে গেছে। এবার আমাদের একটি ডাবল ক্রোশেট দিতে হবে। তো আমরা এখানে আর খেয়াল করুন একটি ডাবল ক্রোশেট আর দিব না, কারণ আমাদের অলরেডি এই যে একটি ডাবল ক্রোশেট আছে। এই জন্য একটি ডাবল ক্রোশেটের মাথায় আমরা স্লিপ নট দিয়ে অ্যাড করলেই আমাদের এখানে 18টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে এবার আমরা পরবর্তী রাউন্ড শুরু করছি। এর জন্য 3টি চেন দিয়ে নিচ্ছি। 3টি চেন দিয়ে নিয়ে সেম আগের মতোই দুটো ডাবল ক্রোশেট বাদ রেখে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করে নেব। মাঝের স্থান থেকে মাঝের স্থানের আগে আমরা দুটো ডাবল ক্রোশেট বাদ রাখবো। এভাবে ডাবল ক্রোশেট করে যাব, কিন্তু মাঝে যে দেখুন এই যে মাঝের এই জায়গাটি আছে, এর আগে দুটো ডাবল ক্রোশেট বাদ রেখে দেব আমরা। প্রত্যেকবার এইভাবে দুটো করে ডাবল ক্রোশেট আমাদের বাদ রাখতে হবে। দুটো বাদ রেখে তার আগ পর্যন্ত এই যে এই পর্যন্ত আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এই দেখুন আমি দিয়ে নিয়েছি। এবার আমাদের দুটো ডাবল ক্রোশেট এই পাশে বাদ আছে। তো এটা সেম আগের মতো সুতা পেঁচিয়ে নিয়ে প্রথমে এটা নিয়ে নিব, তারপর দুটো লুপ ছেড়ে দিব, আবার সুতা পেঁচিয়ে নিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় দিব, দুটো লুপ ছেড়ে দিব, আবার সুতা পেঁচিয়ে নিয়ে মাঝের স্থানে দিব, দুটো লুপ ছেড়ে দিব, আবারও সুতা পেঁচিয়ে নিয়ে এই পাশ থেকে আমরা আবার দুটো ডাবল ক্রোশেট নেব এই পাশ থেকে। তো সুতা পেঁচিয়ে নিয়ে এই যে এই ডাবল ক্রোশেটের মাথায় দিব, এভাবে পেঁচিয়ে নিয়ে দুটো লুপ ছেড়ে দিব, আবার সুতা পেঁচিয়ে নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় এভাবে 5টি ডাবল ক্রোশেট আমরা নিয়ে নিলাম, দুটো লুপ ছাড়ব। এবার সবগুলো লুপ আমরা একসঙ্গে ছেড়ে দেব। এবার আবারও আমরা পরবর্তী ডাবল ক্রোশেট থেকে মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এই যে এখান থেকে আমরা প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা মার্কারের আগ পর্যন্ত করে তারপরে দেখিয়ে দিচ্ছি, ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এই মার্কারের আগ পর্যন্ত ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। দেখুন ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার মার্কারের এই রাউন্ড শেপগুলো কিন্তু আমাদের প্রত্যেকবার চেঞ্জ হবে। এই যে এখানে দুটো ডাবল ক্রোশেট দিয়েছিলাম, তো মার্কারটি খুলে আমরা প্রথম ডাবল ক্রোশেটের মাথায় প্রথমে দুটো ডাবল ক্রোশেট দিয়ে নেব। এখানে আমরা প্রথম ডাবল ক্রোশেটের মাথায় দুটো ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, একটি, দুটি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এবার প্রথমটিতে আমরা মার্কার অ্যাড করে দেব, মার্কার অ্যাড করে নিচ্ছি আমরা প্রথমটিতে। এবার দেখুন দুটো একসঙ্গে দিলাম। এবার আগের রাউন্ডে আমরা একটি সিঙ্গেল ডাবল ক্রোশেট দিয়েছিলাম, এবার আমরা দুটো সিঙ্গেল ডাবল ক্রোশেট, অর্থাৎ এর পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী চেনে আরেকটি ডাবল ক্রোশেট, এবং পরবর্তী চেনে আবার দুটো একসঙ্গে, একটি, দুটি, আবার দুটো সিঙ্গেল ডাবল ক্রোশেট দেব। এরপরে এই যে পরবর্তী চেনে একটি, এরপরের চেনে আবার একটি ডাবল ক্রোশেট, পরের চেনে আবার আমরা দুটো একসঙ্গে দেব। যে পরের চেনে আমরা দুটো একসঙ্গে দেব, একটি, দুটি, আবার পরের চেনে দুটো সিঙ্গেল, এখানে একটি ডাবল ক্রোশেট। এইভাবে প্রত্যেকটি রাউন্ড বাড়ানোর সময় একটি করে বাড়তি করতে হবে। এই যে দুটো ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে আবার দুটো একসঙ্গে, একটি, দুটি, আবারও পরবর্তী দুটি চেনে দুটি ডাবল ক্রোশেট করব, একটি, দুটি, পরবর্তী চেনে আবার দুটো একসঙ্গে, একটি, দুটি, আবার পরবর্তীতে সিঙ্গেল দুটি ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে আবার আমরা সিঙ্গেল ডাবল ক্রোশেট, অর্থাৎ পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট, তারপরের চেনে আবারও একটি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী চেনে দুটো একসঙ্গে, দুটো একসঙ্গে, তারপরে
আবারও আমরা দুটো সিঙ্গেল ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, একটি, দুটি, পরবর্তী চেনে দুটি। এভাবে দেখুন 6টি রিপিটেশন হয়েছে কিনা কাউন্ট করতে হবে, যেন মার্কারের স্থানে যে একটি, দুটি একসঙ্গে, এই যে দেখুন এটা একটি, দুটি বাদ দিয়ে আবার দুটি, আবার দুটো ডাবল ক্রোশেট সিঙ্গেল, তারপরে আবার দুটো সিঙ্গেল ডাবল ক্রোশেট, তারপরে আবার দুটো একসঙ্গে, আবার দুটো সিঙ্গেল ডাবল ক্রোশেট, আবার দুটো একসঙ্গে, আবার দুটো সিঙ্গেল ডাবল ক্রোশেট, দুটো একসঙ্গে, আবার দুটো সিঙ্গেল ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি আমাদের করে নিতে হবে। তারপর এভাবে প্রত্যেকটি রাউন্ডে আপনার এরকম করে সিঙ্গেল ডাবল ক্রোশেটের সংখ্যা বাড়বে, অর্থাৎ এখানে দুটো, তারপর সিঙ্গেল দুটো দিয়েছি, পরবর্তী রাউন্ডে আমরা সিঙ্গেল 3টি দিব, তারপরে রাউন্ড করলে সিঙ্গেল 4টি দিব, এভাবে বাড়তে থাকবে। তো এইভাবে এখন আমি এবার পরবর্তী ডাবল ক্রোশেট থেকে মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। তো এইভাবে এখন আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিব। এই যে মার্কারের এই পর্যন্ত আমরা ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। দেখুন ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি, এই যে এই পর্যন্ত দিয়েছি। এবার মাঝের স্থানে সেম একইভাবে মার্কার খুলে নিয়ে মাঝের স্থানটিতে আমরা 5টি ডাবল ক্রোশেট একসঙ্গে দেব, অর্থাৎ এই মাঝের স্থানে আমরা 5টি ডাবল ক্রোশেট দেবো, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। আবার মার্ক করে নেব মাঝের স্থানটি, আমরা দুটি বাদ দিয়ে 3 নাম্বার চেনে আমরা এটি মার্ক করে নেব। 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় মার্কারটি আমি দিয়ে নিচ্ছি, মার্ক করে নিলাম। এবার আবার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট মার্কারের আগ পর্যন্ত আমরা দিয়ে নেব। তো প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এইভাবে আমি এই যে মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। এই যে মার্কারের আগ পর্যন্ত দিয়ে নিয়েছি। এবার মার্কারটি আমরা খুলে নেব, নিয়ে এবার আবার রাউন্ড শেপে কাজ করব। মার্কারের এই স্থানে আমরা দুটো একসঙ্গে ডাবল ক্রোশেট দিয়ে নেব, একটি, দুটি দিয়ে মার্কিং আবার করে নিব। প্রথম ডাবল ক্রোশেটের মাথায় মার্কারটা দিয়ে নিচ্ছি। এবার দেখুন আগের রাউন্ডে আমরা দুটো সিঙ্গেল ডাবল ক্রোশেট দিয়েছিলাম, এই রাউন্ডে আমরা 3টি সিঙ্গেল ডাবল ক্রোশেট দেবো, অর্থাৎ পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেনে আবার একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেনে আবার একটি ডাবল ক্রোশেট, 3টি সিঙ্গেল ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এবার আবার দুটো একসঙ্গে করব, এই যে একটি, দুটো একসঙ্গে করলাম। আবার সিঙ্গেল আমরা 3টি দিয়ে নেব, একটি, দুটি, সিঙ্গেল ডাবল ক্রোশেট দিচ্ছি, এটা 3টি সিঙ্গেল ডাবল ক্রোশেট। এবার 4 নম্বর চেনে আমরা দুটো একসঙ্গে করে নেব ডাবল ক্রোশেট, একটি, দুটি, আবার 3টি সিঙ্গেল ডাবল ক্রোশেট দেব, একটি, পরবর্তী চেনে একটি, তার পরবর্তী চেনে আবার একটি, এবং 3 নম্বর চেনে দুটো একসঙ্গে, একটি, দুটি একসঙ্গে দিলাম। এবার আবার 3টি সিঙ্গেল ডাবল ক্রোশেট, একটি, দুটি, 3টি ডাবল ক্রোশেট দিব আর দুটো একসঙ্গে দেব, অর্থাৎ একটি করে ডাবল ক্রোশেট এখানে বাড়িয়ে নিলাম। আমরা সিঙ্গেল ডাবল ক্রোশেট আমরা প্রত্যেকবারে একটি করে বাড়াবো। 3টি ডাবল ক্রোশেট দিলাম, এবার দুটো একসঙ্গে দেব, একটি, এই দেখুন এই পাশে আমাদের একটি অলরেডি আছে, এর জন্য এখানে স্লিপ নট দিয়ে অ্যাড করে নেব। এই যে দেখুন আমাদের লাভ শেপ মোটামুটি চলে এসেছে। এইভাবে আমাদের বাড়িয়ে নিতে হবে। দেখুন এই শুধু এই 2 জায়গায় চেঞ্জ হবে, এই রাউন্ডের শেপে এই জায়গাগুলো তো চেঞ্জ হবে।
এখানে দেখুন আমরা দুটো দিয়েছি, তারপর 3টি সিঙ্গেল ডাবল ক্রোশেট, তারপর আবার দুটো, আবার 3টি সিঙ্গেল ডাবল ক্রোশেট। পরবর্তী রাউন্ডে আবার দুটো দিয়ে 4টি সিঙ্গেল ডাবল ক্রোশেট দেবো। তার পরবর্তী রাউন্ড করলে 5টি ডাবল ক্রোশেট দেবো। এভাবে আস্তে আস্তে বাড়িয়ে নিতে হবে। এভাবে রাউন্ড আমি এরকম আরও 3-4টি লাইন করে আমরা হার্ট শেপটি অলরেডি তৈরি করে ফেলেছি। এর আরও কিছু কাজ বাকি আছে। বাকি এই কাজগুলো আমি আপনাদেরকে আমার ভিডিওর সেকেন্ড পার্টে এই টিউটোরিয়ালগুলো দিয়ে দিব। তো সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।